গুড মর্নিং। চলো এখন আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। এখন বৃষ্টি আসছে। আসলে এখন ঘরের থেকে বেরোচ্ছি আর এখনই টিপটাপ করে বৃষ্টি পড়ছে, ওই জন্যই তোমাদের সাথে বলা হয়নি। তো চলো এখন হেলমেটটা পরে তাড়াতাড়ি করে বেরোবো। আর আজকে আমরা দুজনেই যাচ্ছি, ছেলেদের নিয়ে যাচ্ছি না। অয়ন গেছে স্কুলে আর ছোটটা তো এখন স্কুল থেকে বাড়ি আসলো, এসে যে টিভি দেখছে। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে চলে যাচ্ছি মাটিয়া মায়ের মন্দিরে। আর অনেক দিন ননদের বাড়িতেও যাওয়া হয় না, তাই জন্য ওখানে একেবারে সবার বাড়িতে ঘুরে, মন্দির থেকে ঘুরে তারপরে বাড়িতে আসবো রাত্রিবেলা। তো তার জন্য এই যে 3 প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি। আর এদিকে আমরা কিন্তু চলেও এসেছি দিদিদের বাড়ির ধারে। আর এই যে দেখো, এটা মনে হচ্ছে না একটা নদীর ধারে এসেছি, কিন্তু না, এদিকে প্রচুর জলকার আছে। তো জলকারের মাঝখান দিয়ে এইরকম যে রাস্তাগুলো হয় না, দেখতে অসাধারণ লাগে। তো দিদিদের বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এসে একটু পেয়ারা পেরেছিলাম, খেয়েছি। তারপর এখান থেকে যাচ্ছি একটু ভাগ্নিদের বাড়িতে। এই দেখো ভাগ্নি দাঁড়িয়ে আছে, আর এই যে হচ্ছে জামাইবাবু। একটু অবাক হয়ে যাচ্ছ তাই না, যে ভাগ্নির বাড়ি এদিকে ননদের বাড়ি এত কাছাকাছি, তো পাড়ায় পাড়ায় বিয়ে হলো নাকি? তো চলো এবার আসি আসল কথায়। আসলে আমরা এসেছি ছোট ননদের বাড়িতে। আর এই যে ভাগ্নি যাচ্ছে, এটা হচ্ছে আমার বড় ননদের মেয়ে। তো সামনেই কিছুটা দূরে গেলে ওর বাড়ি। তো ছোট ননদের বাড়ি আর বড় ননদের মেয়ের বাড়ি, দুজনের বাড়ি কিন্তু পাশাপাশি বললে চলে। তো আমরা যেহেতু মন্দিরে যাব, তার জন্য ওই যে বেগুন ভাজা আর সয়াবিন আলু তরকারি আর হচ্ছে আম দিয়ে ভাত খেয়ে এসেছি। তো এসে এই যে মন্দিরে এসেছিলাম, এসে এখানে চলো তোমাদেরকে একটু মন্দিরে কে কে আছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো আমার গোপাল বসে আছে, আর এদিকে আছে রাধা গোবিন্দ, গৌর নিতাই আর মায়েদের যারা গুরুদেব আছে তেনারাই এখানে বসে, মানে এখানে রেখেছে। আর এ পাশের মন্দিরেই আছে বাবা ভোলেনাথ, মা আর হচ্ছে মা মনসা। আর ওই যে মায়ের দেখালাম, ওনার মধ্যেই মা আসেন। তো যাই হোক, ওখানে অনেকক্ষণ বসেছিলাম, কথা নিয়েছি। তারপর এত বৃষ্টি হয়েছে না, আসতে পারছিলাম না। আর সব রাস্তায় দেখো কেমন জল জমে গেছে, যেখানে যেখানে একটু মানে ডিপ ডিপ হয়ে গেছে রাস্তা, সেখানে জল জমে গেছে। রাস্তাটা এত খারাপ যে মানে ভিডিওটাই ভালোভাবে করতে পারছিলাম না। তারপরে চলে এসেছি মাটিয়া মাছ বাজার। তো এই মাছ বাজারের এখানে একটাই মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আবারও। ওই যে 2 প্যাকেট মিষ্টি নিয়ে এসেছিলাম ছোটদিদের জন্য আর ওই ভাগ্নির জন্য, আর একটা প্যাকেট হচ্ছে মন্দিরের জন্য। আর এখান থেকে ঠিক এই বাজারের পাশেই আছে ছোট ননদের মেয়ে, মানে মেয়েকে বিয়ে দিয়েছে, সেইখানেই যাচ্ছি এখন। তো চলো এখন যাওয়া যাক। আর এইদিকে রাস্তাঘাটগুলো ভীষণই খারাপ। তো চলো আমরা চলে এসেছি। আর এদের বাড়িতে আসলে আমার ভালো লাগে এতটাই, কি বলবো। আর এই বেশি ভালো লাগে এই ফুলগুলোর জন্য। গেট থেকে ঢুকছি, আর যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, আর গাছে দেখো পাতার থেকে ফুল বেশি, আর সেন্টও খুব সুন্দর। তো যাই হোক, চলো এখন ভিতরে যাওয়া যাক। ঢুকেই দেখছি আমাদের বেবিমশাই মাদুর বুনতে শুরু করে দিয়েছে। তো এই দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমি কোনো দিন মাদুর বোনা দেখিনি। ঝাতলা বনে সেটা দেখেছি, মানে ওই যে বড় বড় কি পাতা হয় না, সেই দিয়ে ঝাতলা আগে আমার ঠাকুরদা বুনতো, তো সেটা দেখেছি। কিন্তু মাদুর বোনা এরকম করে এই প্রথম এখানেই দেখছি কাছ থেকে। এত দেখো, বাড়িতে বসে না থেকে যে কোনো কাজ করাই ভালো, তাতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর মাদুর বোনা হয় এই যে এইগুলো কি পাতা বলে জানি না আমি ঠিক, তো এইগুলো দিয়েই মাদুর বোনা হয়। আর যেদিকে যেমন কাজ, আমাদের ওদিকে যেরকম ব্লাউজের কাজ, আর এইদিকে হচ্ছে এরকম মাদুর বোনা আছে, আরও অনেক কিছু। আর আমার বাপের বাড়ির দিকে কলমের কাজ। তো যাই হোক, এই যে আমাদের ভাগ্নির মেয়ে আর শাশুড়ি মা। এখানে যাচ্ছি সেখানেই মিষ্টি। তো এই যে মিষ্টি দিয়েছে, আবার এটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তারপরে ডিম ভাজা, চা, বিস্কুট, মানে কি বলবো, মুখ আর বিরাম যাচ্ছে না, সারাক্ষণ মুখ চলতেই আছে। তারপরে এই যে ছোটু বলে বলে অভ্যেস হয়ে গেছে, তোর সাথে একটু খেলা করে বাড়ি চলে এসেছি। তুমি যে বললে খাবার আনবে, আমি তো ভুলেই গেছি খাবার আনতে, কি হবে? তা বাবাকে বললো না খাবার আনতে। তুমি বাবাকে কি বলে এসো? তা বাবা ভুলে গেছে।
বাবা কি জানি ভুলে যেতে পারে। তুমি বলো না ভুলে গেছো তুমি। টানা। এটা আমি মিষ্টি আমি খাবো। হ্যাঁ এটা আমি মিষ্টি আমি সব খেয়ে ফেলবো। তাই তুমি পারো খেতে? হ্যাঁ আর মিষ্টিটা রেখে দাও, কালকে খাবে, এটা খাও। কোথায়? টানা। কি এটা? তোমার জামার কালারের দেখো, তাই না? আর এটা দাদাকে দাও, এই যে দাদাকে দাও। হ্যাঁ দুটোতেই একই, তোমার যা দাদার তাই। তাড়াতাড়ি যাও, দাদাকে দিয়ে আসো। তো এই সবে বাড়িতে আসলাম, এখন 8টা বেজে গেছে। আর দুই ভাগ্নির বাড়ি, মানে ননদের বাড়ি সব ঘুরে ঘাড়ে, মন্দির থেকে ঘুরে আর এই সবে বাড়ি আসলাম। কেটে দেবো না, আমার কাছে দাও না। হালুম মালুম করে হালুম মালুম কল্পনা বৃক্ষ এ দেখো কি লেখা আছে এখানে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হুম পি আর একটা কাপ, মানে তুমি এগুলো পড়ে ওই কাপটা জিতে নিয়েছো। এবারে ওটা খেয়ে নাও হাম করে। এই কাপটা খাবো? হ্যাঁ এই কাপটা অনেক চা আমি পুড়িয়ে খাবো। পুড়িয়ে খেতে হবে না, এই কাপটা হাম করে খেয়ে নাও। ভালো খেতে? তাই তোদের জন্য এই যে মিল্কি বার এনেছি, আর এখানে আছে সীতাভোগ, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ভালো পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ খুব পছন্দ হয়েছে? হ্যাঁ। তাই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও ফিরে আসছি একটা নেক্সট ব্লগে, আর অবশ্যই তোমরা পাশে থেকো আর একটু সাপোর্ট করো। চলো আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।